কি সুন্দর কালারফুল লাগছে। খাওয়া যাবে তখন পাবো কিনা আমি সেটাই সন্দেহ, পড়ার পরে দেখি। এতটা বাসি ভাত থেকে গেছে, কি হবে গো এটা? পান্তা করে খেয়ে নেবো? না, পান্তা খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। পান্তা খেতে হবে না, আমি একটা জিনিস বানিয়ে দিচ্ছি। তাহলে ফ্রাইড রাইস করো, পেঁয়াজ ফিয়াজ ডিম দিয়ে। না না, ফ্রাইড রাইস না, নতুন কিছু একটা করব। কি করবো? সারপ্রাইজ। এটা করি আগে। খাওয়া যাবে? খাওয়া যাবে তখন পাবো কিনা আমি সেটাই সন্দেহ, পড়ার পরে দেখিস। তখন দেখা যাবে আমারই নেই। তাহলে কি এটা কিছু কাটাকুটি করে দিতে হবে? কাটাকুটি কিছু করতে হবে না কেটেই? শোনো, সবজি পাতি কিছু লাগবে না? লাগবে সেটা আমি দেখছি, সামান্য, তেমন কিছু লাগবে না। আমি করছি, আগে দেখ কি করি। ঠিক আছে, নতুন কিছু করে দিচ্ছি। ওকে। পান্তা ভাত খাস, আর বাসি ভাতের ভাজা ভাত খাস, এবার দেখ আমি কি করি। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে আমাকে। আমি করতে শুরু করি, তারপরে ডাকবো। ঠিক আছে। অন্তরার হিসেবে আবারও সবাইকে ওয়েলকাম। আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে অনেকটা বাসি ভাত থেকে গেছে, কদিন ধরে মানে একদম অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে বলে বাড়িতে ভাত থেকে গেছে। তো সেই বাসি ভাত দিয়ে আজকে আমার শাশুড়ি মা একটা ইউনিক রেসিপি করে দেখাবে। তো মাকে বললাম, মা ভাত আছে কি করবে? তো মা বললো এক্ষুনি বানিয়ে দিচ্ছি, তুই দেখ। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখন ভাতটা দেবো, যতটা ভাত হবে তার অর্ধেকটা জল দেবো, দিয়ে পেস্ট করবো। আচ্ছা, দেখি কতটা ভাত হয়। ভাত দিয়ে দিলাম, পুরো এক বাটি হয়েছে তাই তো? পুরো এক বাটি হয়েছে। এবার ভাতটা তাহলে হাফ বাটি জল দেবো। হাফ বাটি জল দেবো। আচ্ছা, দাও তো তুমি একটু জল দাও তো আমাকে, ইয়ে থেকে ফিল্টার। এইটা নিয়ে এটা বাটিটা দিয়ে দাও, একটু দাও, ব্যাস। আচ্ছা, এবার এটাকে তুমি টেস্ট করে নেবে তাই তো? আচ্ছা, এর মধ্যে কিছু দিতে হবে না, নুন টুন কিছু লাগবে না তাই তো? আচ্ছা, পেস্ট করা হয়ে গেছে। দেখি এবার কিরকম পেস্ট হলো, স্মুথ হলো কিনা। হ্যাঁ, একদম স্মুথ হয়েছে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আচ্ছা, নিয়ে এবার সেটা ময়দা দিয়ে মাখবো। এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে, স্মুথ পেস্ট হয়েছে একদম। ময়দাটা একটা ডো করতে যতটা লাগে, ডোটা মোটামুটি একটু নরম হবে আর ময়দার মতো মাখা হবে, সেরকম করতে যতটা লাগে ততটাই দেবো। আচ্ছা, মানে এটা আন্দাজ বুঝে দিতে হবে তাই তো? তাও পরিমাপটা হচ্ছে ওই তোমার মানে যতটা ভাত বললে তার ডবল হচ্ছে ময়দা তাই তো? আচ্ছা, তুমি রান্নাটা করতে গিয়ে শিখলে? আমি রান্নাটা এটা অ্যাকচুয়ালি বহু পুরনো রান্না, কিন্তু বাড়িতে তেমন একটা চল নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার কাছে। আচ্ছা, এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, টেস্টটা ভালো হবে। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু। কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর কালারফুল লাগছে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, তবে এখানে আরো এখনো ময়দা দিতে হবে। আচ্ছা, এটা তো পরোটা তো করবে, কি দিয়ে খাবো? এটা আচার দিয়ে ভালো লাগে, এমনি সস দিয়েও খেতে পারিস, কিংবা আমি একটু আলুর তরকারি করবো, আলু বাটি চচ্চড়ি করে দেবো। আচ্ছা, দিয়ে খেয়ে আচ্ছা, হয়ে গেছে। এবার আমি লেচি কেটে এবার পরোটা করে দেবো। আচ্ছা, এখানে এগুলো লেচি কাটা হয়ে গেছে, এখানে এবার এগুলোকে বেলে নেওয়া হবে। পরোটাটা বিভিন্ন আকৃতি বেলা যায়, গোল করা যায়, চৌকো করা যায়, ত্রিকোণা করা যায়। আমার
আমার বৌমার ইচ্ছা চৌকো খাবে, তাই আমি চৌকো করছি। বাবাকে একটু অয়েল ব্রাশ করে নিলাম। পরোটা দিয়ে দেওয়া হয়ে গেছে গরম তাওয়ায়। এবার এটাকে সাদা তেল দিয়ে যেমন পরোটা আমরা মানে ভাজি সেরকমই এটা ভেজে নেওয়া হবে। পরোটাটা এখানে রেডি হয়ে গেছে। একটা আমি টেস্ট করে দেখলাম, খেতে জাস্ট দারুণ হয়েছে। বাসি ভাতও যেভাবে কাজে লাগানো যায়, দারুণ। এটা দেখে কেউ বলবে যে এটা ভাতের পরোটা, কেউ বিশ্বাস করবে না। তো এইভাবে কোনো জিনিস ফেলে না দিয়ে এরকম ভাবে বানিয়ে নিলে কি কাজেই না লাগে। পরোটা রেডি হয়ে গেছে। আমরা এটা আলু বাটি চচ্চড়ি করে তারপরে খাবো সবাই মিলে। আগেকার দিনের মা ঠাকুমারা কোনো জিনিস ফেলতেন না, যা কিছু থাকতো তার ঠিক অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে ফেলতেন। আমরাও তাদের থেকে শিখেছি, মনে রাখি। এখন যা দ্রব্যমূল্যের মানে সবকিছু জিনিসের যা দাম, কোনো কিছু ফেলে নষ্ট করার থেকে বিভিন্ন রকম আইটেম বানিয়ে তাদের বাচ্চা কাচ্চারাও তাতে খুশি হবে, খেতেও ভালো লাগে, মনও ভালো থাকে, জিনিসটাও নষ্ট হলো না। এভাবেই করি, এইভাবে করলাম আজকের রেসিপিটা। এভাবে হলো, এরপরে নতুন কিছু করে আবার দেখাবো। যদি কিছু একদম উচ্ছিষ্ট থাকে তখন আবার সেটা দিয়ে করে আবার নতুন কিছু দেখাবো। হ্যাঁ, আপনারা সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্তরা হেসেলে এটা রেসিপিটা দেখে আপনারা নিজেরাও করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।